প্রতি বছরের মতো এবারও এনআরবি ডে পালন করেছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকে। অনুষ্ঠান থেকে বাংলাদেশ সরকারের প্রতি প্রবাসীদের যথাযথ মূল্যায়ন ও সার্বিক সহযোগিতার দাবি জানানো হয়। সহকর্মী ফজলুর রহমান পিনাককে সাথে নিয়ে চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব দেখুন আজ। সরকারের প্রতি প্রবাসীদের যথাযথ মূল্যায়ন ও সার্বিক সহযোগিতার সুচ্ছার দাবি জানিয়ে এনআরবি ডে পালন করলো বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকে। যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার প্রবাসীদের জন্য সবচেয়ে বেশি অ্যাক্টিভলি ভূমিকা পালন করবে, কারণ আমরা রেমিটেন্স পাঠাচ্ছি বাংলাদেশের জন্য। Inspire our younger generation, teach them of our culture, heritage, and make sure that they visit Bangladesh and get involved in UK as well. 30 ডিসেম্বর সোমবার পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ার এম.এ. বারী ও মাইনুদ্দিন আনসার। The most important thing about today was about celebrating our achievements as NRBs in UK. সরকার যখন যে সরকারে আসে না কেন তাদের সম্পৃক্তি এবং তারা যেন আমাদেরকে প্রপারলি রিকগনাইজ করে, সম্মান করে। আমাদের অনেক দাবি দেওয়া আছে, অনেক দাবি দেওয়া থাকে, সেই দাবি দেওয়া কিন্তু এই গভর্নমেন্ট পূরণ করে না। সেই কারণেই আপনার এনআরবি করা হয়েছে। প্রবাসী সংগঠনদের সবচেয়ে বেশি চিৎকারের বিষয় হচ্ছে ভোটাধিকার দিতে হবে, বিমানের ভাড়া কমাতে হবে, এনবিআর যে ভিসা ফি সেটা কমাতে হবে। সঞ্চালক ছিলেন সৈয়দ আবাব হোসেন, জেইন মিয়া ও সুমনা সুমি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আনিসুর রহমান। অনুষ্ঠানে কমিউনিটির গুণীজন মরণোত্তর সম্মাননা প্রাপ্ত হন খন্দকার ফরিদুদ্দিন। এছাড়া চ্যানেল এস এর চেয়ারম্যান আহমদুসামাদ চৌধুরী ও নিউহাম কাউন্সিলের কাউন্সিলর বর্ষিয়ান কমিউনিটি ব্যক্তিত্ব ওসমান গনি। সম্মাননা তুলে দিতে মঞ্চে উপস্থিত ছিলেন ইলিং সেন্ট্রাল এমপি ডক্টর রূপা হক, স্পিকার কাউন্সিলর খালেদ সাইফুদ্দিন, নিউহাম কাউন্সিলর চেয়ারপারসন রহিমা রহমান, মেয়র কাউন্সিলর সমতা খাতুন, এম.এ. মুনিম ও অনেকে। প্রকাশিত স্মরণিকার মূলক উন্মোচন পর্বটি পরিচালনা করেন উপপরিষদের সম্পাদক সাংবাদিক মোস্তাক আলী বাবুল ও সদস্য বৃন্দ। এছাড়া আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা শাহগীর বক্ত ফারুক, বিসিএ সভাপতি অলি খান এমবিই, এটিএন বাংলার প্রধান নির্বাহী হাফিজ আলম বক্স, চেম্বার সভাপতি রফিক হায়দার, ব্যারিস্টার আতাউর রহমান, আইন টিভির প্রধান নির্বাহী আতলাউল্লাহ ফারুক ও ডক্টর জাকির খান সহ আরও অনেকে। পরিশেষে ছিল সুস্বাদু খাবার পরিবেশনা ও শামীমা মিতার পরিচালনা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। চৌধুরী মুরাদ, আইন টিভি নিউজ, লন্ডন।